ইংরেজবাজারে কাউন্সিলর খুনের মাস্টারমাইন্ড, ধৃত তৃণমূল টাউন সভাপতি এবার শাসক দলের কোপে। তৃণমূল থেকে বহিষ্কার করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারিকে। ছোটবেলা থেকে একসঙ্গে দিন কাটিয়েছি, রাত কাটিয়েছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে সবকিছু করেছি। কোনোদিন ভাবিনি যে এরকম। অবশ্যই চাই, আমিও চাই তদন্ত হোক, আসল সত্যটা উঠে আসুক। ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুন হওয়ার পরে এভাবেই কেঁদেছিলেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। কোনোদিন ভাবিনি যে এরকম। তাকেই বুধবার পুলিশ গ্রেপ্তার করে, আর বৃহস্পতিবার তৃণমূল থেকে বহিষ্কার। নরেন্দ্রনাথ তিওয়ারি মালদা জেলা তৃণমূলে একাধিক পদে ছিলেন, যেমন তৃণমূলের ইংরেজবাজার টাউন সভাপতি এবং তৃণমূলের হিন্দি সেলের মালদা জেলার সভাপতি। এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবার তৃণমূল থেকে বহিষ্কৃত। আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দল যা ভালো করবে তাই করবে। দল আমার সাথে আছে, দুলাল সরকার দীর্ঘদিন ধরে এই দলটা করে, নেত্রীর প্রতি আমাদের আস্থা আছে, রাজ্য সভাপতিও আসছেন। আমি তারপরে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে মিলে। মঙ্গলবার নরেন্দ্রনাথকে ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়। রাতভর চলে জিজ্ঞাসাবাদ, তারপর বুধবার গ্রেপ্তার। পুলিশের দাবি, দুলাল খুনে এই নরেন্দ্রনাথ তিওয়ারিও মাস্টার মাইন্ড। আরো কোনো মাথা আশঙ্কা করছে? দেখুন, থাকতেই পারে, আরো আমি আশঙ্কা করছি আরো কেউ কেউ আছে। ভরসা আশা যা বলবেন আমি সেটা রেখেছি পুলিশের ওপরে। পুলিশের কাজ করুক এবং আসল অপরাধী ধরা পড়ুক। দুলাল সরকার ওরফে বাবলা, নরেন্দ্রনাথ তিওয়ারি ওরফে নন্দু, দুজনেই ছোটবেলার বন্ধু। ছোটবেলার থেকে একসঙ্গে দিন কাটিয়েছি, রাত কাটিয়েছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে সবকিছু করেছি। কোনোদিন ভাবিনি যে এরকম। অবশ্যই চাই, আমিও চাই তদন্ত হোক, আসল সত্যটা উঠে আসুক। খুনের পর কান্না, যিনি কাঁদলেন তিনিই গ্রেপ্তার। পুলিশ বলছে এই নরেন্দ্রনাথ তিওয়ারি মাস্টার মাইন্ড, কিন্তু খুনের মোটিভ কি? দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান, আর নরেন্দ্রনাথ তিওয়ারি প্রাক্তন চেয়ারম্যান। 2022 সালে ইংরেজবাজারে পুরো ভোট হয়। অভিযোগ, দুলালের বিরুদ্ধে সেবার নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দেন নরেন্দ্রনাথ। তা সত্ত্বেও দুলাল জিতে যান। উল্টো দিকে এও অভিযোগ, নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রীকে হারাতে কলকাঠি নাড়েন দুলাল। ওই ওয়ার্ডে জয়ী হয় বিজেপি। 22-এর পুরো ভোটের ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হন নন্দু। অভিযোগের আঙুল ওঠে বাবলার অনুগামীদের দিকে। বাবলা, নন্দু দুজনেরই ঠিকাদারি ব্যবসা। একসময় মালদা ডিভিশনে রেলের ঠিকাদারি এই দুজন নিয়ন্ত্রণ করতেন। ধীরে ধীরে রাশ নিয়ে নেন বাবলা। অভিযোগ, একসময় রেলের সাইডিং থেকে তোলাবাজি চালাতো নন্দু। এক্ষেত্রেও নন্দুকে কোণঠাসা করে রাশ নিয়ে নেন বাবলা। স্থানীয়দের দাবি, এলাকায় জমির ব্যবসার রাশও দখল করে নেন বাবলা। স্থানীয়দের এও দাবি, টোটো কারা চালাবেন তারও নিয়ন্ত্রণ নন্দুর হাত থেকে ছিনিয়ে নেন বাবলা। অভিযোগ, এসব কারণেই বাবলাকে টার্গেট করেন নন্দু এবং দুলাল খুনে নন্দুকে সাহায্য করে স্বপন শর্মা। দুজনই পুলিশের জালে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ছিল নীল সাদা, কিন্তু এখন সেই রং বদলে হয়ে গেল গেরুয়া। শেষ হলো পঞ্চায়েত ভোটে পুরুলিয়া 2 নম্বর ব্লক রাঘবপুরে পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের রং ছিল নীল সাদা, বিল্ডিং এর রং, আর এখন সেই নীল সাদা থেকে হয়ে গেল গেরুয়া। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, ছিল তো নীল সাদা, কিন্তু গেরুয়া হলো, কারণটা কি? দেখো, স্বাভাবিকভাবে প্রিয়াঙ্কা মনে হচ্ছে যে এটা রাজনৈতিক কারণেই রং একেবারে বদল হয়েছে। তবে যদিও রং পঞ্চায়েতের রং বদল নিয়ে কোনো গাইডলাইন নেই সরকারি,
তবুও গেরুয়া রং হওয়াতে এখানে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে শাসক দল যে হঠাৎ করে রাজনীতি করা হচ্ছে কেন। একটি পঞ্চায়েত, জনসাধারণের পঞ্চায়েত, যেখানে নীল সাদা ছিল সেখানে হঠাৎ করে গেরুয়া করা হলো কেন? এতেই রাজনীতির রং দিচ্ছে একদিকে বিরোধীরা, অন্যদিকে একেবারে যারা এই শাসক বা যারা এই পঞ্চায়েত দখল নিয়েছে বিজেপি, তাদের বক্তব্য যে তারা এই রং করেছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী করেছে। ফলে এই রং নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং এই রং নিয়ে সাধারণ মানুষের অভিযোগ, ভিডিওর কাছে অভিযোগও জানানো হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয় দেখা যাক। রংটা দেখুন, আমি তো একা বদলাইনি, আমাদের একটা পার্টির যত ইচ্ছে সবাই মিলে আমাকে করে বদলানো করা হচ্ছে যে রংটা চেঞ্জ করব। ওরা গেরুয়া রং করে দিয়েছে। আমরা তো কোথাও টিএমসি তৃণমূলের রং করি না, সবুজ। এটা তো জনসাধারণের সবার পঞ্চায়েত। সিপিএম জিতলে লাল হবে, টিএমসি জিতলে সবুজ হবে, এটা তো করা উচিত না। পার্টি হিসাব তো ওটা লয় যে এটা আমাদের পঞ্চায়েত, এটা ওদের পঞ্চায়েত, ওটা তো লয়। এটার জন্য বিডিও সাহেবকে প্রতিবাদ জানিয়েছি। পশ্চিম মেদিনীপুরের দিকে নজর রাখি। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, সেখানে সিপিআইএম এর শাখা অফিস ভাঙার নির্দেশ জেলা শাসকের। অভিযোগ, রানীচকে সেচ দফতরের জায়গায় স্লুইস পুলের কাছে জবরদখল করে সিপিআইএম এর শাখা অফিস তৈরি করা হয়েছে। প্রশাসনিক বিভিন্ন দপ্তরের স্থানীয়দের অভিযোগ খতিয়ে রেখেই সিপিআইএম এর শাখা অফিস ভাঙার নির্দেশ। কি অভিযোগ শোনাই। চাইছি ওই জায়গাটা উন্মুক্ত থাকুক। ঠিক যেখানটা অফিসটা হচ্ছে ওর অপোজিটের সাইডে ওই পাইপকে দিয়ে বন্যার সময়তে ভেঙে গেছে। সেই জন্যে আমাদের ভয় হয় যে ওখানে যদি আবার কনস্ট্রাকশন হয় বা প্রত্যেক বছরই ওই জায়গাগুলো বিপজ্জনক জায়গা বলে চিহ্নিত। এবং আমরা দেখেছি এই বছর আমাদের মানে শক্তপোক্ত জায়গায় 20 ফুট 25 ফুট কতগুলো বাড়ি ভেসে যায়। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, জবরদখল করে সেখানে শাখা অফিস খোলা হয়েছে এবং এই অভিযোগ সিপিআইএম এর বিরুদ্ধে। সিপিআইএম এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া? এর আগে জেলা শাসকের তরফ থেকে কোনো নোটিশ গিয়েছিল নাকি এটাই প্রথম নোটিশ? কি জানা যাচ্ছে সার্বিকভাবে? দেখো, সিপিএম এর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো নোটিশ এসে পৌঁছয়নি, কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে যে তথ্য পেয়েছি বা ওই যারা অভিযোগ করেছিলেন তাদের কাছে কিন্তু এই যে নোটিশ পাওয়া গিয়েছে তাতে জেলা শাসক পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে ওই যে নির্মাণ, অর্থাৎ বেআইনি নির্মাণ, যেখানে সেচ দপ্তরের জায়গা দখল করে সিপিএম এর শাখা অফিস তৈরি করা হচ্ছিল, সেই নির্মাণ কিন্তু অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। আর এইটাই অভিযোগ করেছেন এলাকার বেশ কিছু মানুষ। তাদের দাবি ছিল যে ওই সেচ দপ্তরের জায়গা, যে জায়গা দখল করে বেআইনিভাবে সিপিএম এর দলীয় কার্যালয় তৈরি করা হচ্ছিল, এবং সেই অভিযোগ পেয়েই কিন্তু জেলা শাসক প্রশাসনিক দপ্তরের পুরো বিষয়টি খোঁজ নিয়ে কিন্তু বেশ ভাঙার অর্ডার পাননি বলেই দাবি করা হচ্ছে সিপিআইএম এর তরফ থেকে। এখানে আমাদের পার্টি অফিসটা প্রায় 38 থেকে 40 বছর ধরে আছে। গত বন্যাতে মেঝেগুলো আরে ভেঙে পড়ে গিয়েছিল, পাকা আরে করবারই সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মানুষের কোনো আপত্তি আছে বলে তো আমার মনে হয় না। প্রশাসনিক অনুমতি ঠিক পাই না, কিন্তু যেহেতু আমাদের ছিল পার্টি অফিসটা, বসার জায়গা চাই, সেই জন্যই আমরা হচ্ছে যে করছি আর কি। কোনো অর্ডার নাই। দাসপুর থানা থেকে একবার এসেছিল, বলেছিল যে এখন বন্ধ রাখুন। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে শুধু সিপিআইএম এরই নয়, শাসক দলেরও একাধিক জায়গায় এইরকম ভাবে গজিয়ে উঠেছে কার্যালয়, সেগুলিও প্রশাসন ভেঙে ফেলুক। কি বলা হলো বিজেপির তরফ থেকে, আসুন শুনে নেওয়া যাক। পার্টি অফিস হোক বা যে কোনো ধরনের অবৈধ নির্মাণ, সরকারের পুরো অধিকার আছে সেগুলোকে ভেঙে দেওয়া, কিন্তু এটা শুধুমাত্র যদি বিরোধীদের ক্ষেত্রে হয় তাহলে বলার মতো নিশ্চিত করে প্রশ্ন ওঠার জায়গা আছে। যে কোনো অবৈধ নির্মাণ হোক, যে কোনো রাজনৈতিক দলের হোক, সবার ক্ষেত্রে যদি একই ভূমিকা নেয় তাহলে নিশ্চিত করে এটাকে আমরা সমর্থন করি।